আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। আজকে আমরা জানব সূরা আল কসস থেকে তারতিবুন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে সে বিবেচনায় এটি 49তম সূরা। এই সূরাটির আগে আল্লাহ তাআলা নাজিল করেছেন সূরা আন-নামল এবং পরে নাজিল করেছেন সূরা বনী ইসরাঈল। তারতিবুল মাসহাব তথা বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 28 নম্বর সূরা। এই সূরার আগে আছে সূরা আন-নামল, পরে আছে সূরা আল-আনকাবুত। এই সূরাটিতে আয়াত আছে 88টি এবং সূরা নম্বর 28। সূরাটি মাক্কি, কেননা এটা মাক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছে। এই সূরাটির নাম যে সূরা আল কসস, তার একটা রহস্য আছে। আমরা সকলেই জানি কসস শব্দের অর্থ হলো গল্প বা ঘটনা। সূরার 25 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মাদায়েনে পৌঁছেন তার সাথে ঘটে যাওয়া প্রত্যেকটি ঘটনা এক এক করে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিস্তারিত জানিয়েছিলেন। সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল কসস। তবে এর আরেকটি নাম আছে, সেটা হচ্ছে সূরা মূসা। এই ছিল সূরাটির নামের রহস্য। এবার জানবো মেজর থিম হলো তিনটি: 1, মূসা আলাইহিস সালাম ও তার শৈশবের ঘটনা; 2, ধন সম্পদের ক্ষণস্থায়িত্ব বর্ণনা; 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্দেশনা। এবার আমরা জানবো এই সূরাটির শানে নুজুল, অর্থাৎ নিজেদের কামনা বাসনা ধরে রাখতে। এই শানে নুজুলটি যদি আমরা দেখতে চাই, সেটা বুরহানুদ্দিন বিকয়ের একটা গ্রন্থ আছে, সেটা খুললেই পাবো। সেখানে বলা আছে নিজেদের কামনা বাসনা ধরে রাখতে কাফেররা এক্সট্রা কোনোভাবেই নবীর দাওয়াত কবুল করা যাবে না। তারা এটা বলতো এবং কিছু একটা বলে তাকে মিথ্যা থামাতে হবে, মিথ্যাভাবে তাকে থামাতে হবে, তাছাড়া সম্ভব নয়। এইভাবে তারা একটা পরিকল্পনা এঁটেছিল। তো সবাই মিলে নবীকে বলতে লাগলো, মূসা তো আল্লাহর নবী ছিলেন, তাই তার কত কত মুআজিজা ছিল, তোমার কাছে থেকে তো কোনো মুআজিজা দেখলাম না। ভাবখানা এমন যেন নবী মুআজিজা দেখলেই তারা সুরসুর করে কুফর থেকে বেরিয়ে ঈমান এনে ফেলবে আর দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবে, এমন একটা ভাব দেখালো তারা। বরং এই সূরার মাধ্যমে তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা দেখিয়েছেন, এটা তোমরা জানো। তো কয়জন তার উপর ঈমান আনলে দিনে? সেই মূর্তি পূজাই তো চলছে। মূসার জাতি যেমন গোঁড়ামি করেছে, তার বিরোধিতা করেছে, তোমরাও তো আমাদের রাসূলের সাথে সেই একই আচরণ করেছো। সেই সাথে আরও কত যুক্তি তুলে ধরছো। তোমাদের নবী হুট করে নবী হয়ে গেলেন, তাতে তোমরা ভারী অবাক হচ্ছ। মূসাকেও তো হঠাৎ করেই নবুয়ত দেওয়া হলো। পরিবারকে এক জায়গায় দাঁড় করিয়ে আগুন আনতে গিয়ে সে নবুয়ত নিয়ে এলো। কই, তা তো অবাক হও না? আসলে এগুলো স্রেফ তোমাদের বাহানা। বরং আসল খবরটা হলো তোমরা আল্লাহর, অর্থাৎ তোমরা তোমাদের ঐশ্বর্য আর নেতৃত্ব হারাবে। এই ভয়ে আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিচ্ছ না, অথচ এগুলো তোমাদেরকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারবে না। সূরাটি মূলত আগেকার কয়েকজন নবী ও তাদের অবাধ্য জাতির বিভিন্ন ঘটনা ও পরিণতি তুলে ধরতেই নাজিল করা হয়েছে, যাতে বর্তমানের অবাধ্য লোকজন সতর্ক হয়ে যায়। এই ছিল এই সূরাটির শানে নুজুল, যেটা আমরা জানলাম। এবার আমরা জানবো এই সূরাটির সেগমেন্ট হলো তিনটি: মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী, এরপরে সম্পদ, মানুষের যেমন কাজে আসে ঠিক তেমনি সম্পদের জন্য মানুষ ধ্বংস হয়। এরপরে 3 নম্বর সেগমেন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়ন, অর্থাৎ নবী মানব জাতির মাঝে যে বাণী নিয়ে এসেছেন আল্লাহ তাআলার সত্যতা নিশ্চিত করেছেন। সেই সাথে রাসূলের কাজটিও লক্ষ্য ছিল যে তিনি সকলকে জানিয়ে দিয়েছেন। এই সূরার ফজিলত আগের সূরাটির মতোই, যেসব সূরার 100 আয়াতের কম আছে এগুলোকে মাসানি বলা হয়, যেসব সূরার 100 আয়াতের কম সেগুলোকে মাসানি বলা হয়, আমরা জানি। তো ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা এই সূরাগুলোকে মাসানি হিসেবে উপহার দিয়েছেন। তো এরকমই একটা সূরা হলো সূরা আল কসস, মুসনাদ আহমদ, হাদিস নম্বর 16982। এই সূরার কজ অ্যান্ড ইফেক্ট হলো দোয়া করতে হবে নিজের স্ত্রী সন্তানরা যেন চক্ষু শীতলতার কারণ হয়। কেননা এই দোয়া করলে, এই দোয়া যদি করেন আপনি আর যদি এটা কবুল হয়ে যায়, তাহলে দুনিয়ার জীবনটা শান্তিতে ভরে উঠবে। এই সূরার সেন্ট্রাল থিম হলো ধরার বুকে, দুনিয়ার বুকে শান্তি শৃঙ্খলা নষ্ট করলে চরম শাস্তির হুঁশিয়ার দেওয়া হয়েছে। গতিপথ হলো 4টি: ফেরাউনের অবাধ্যতা; 2, কুরাইশদের বিশৃঙ্খলা কেমন ছিল; 3, কারুন অর্থাৎ স্বৈরাচারের দোসরদের অবস্থা কেমন ছিল;
যার আসল রাজত্ব ও সফলতা। এবার জানবো এই সূরাটির ওভারভিউ। 1 থেকে 6 নম্বর আয়াতে ফেরাউনের অত্যাচার অবিচার নিয়ে আলোচনা করা হয়েছে। দুর্বলকে সহায়তা ও অত্যাচারীকে শাস্তি দিতে আল্লাহর অঙ্গীকার করা হয়েছে। 7 থেকে 14 নম্বর আয়াতে মুসা আলাইহিসসালামের জন্ম, তখন ফেরাউনের দলবলের হাতে খুন হওয়া থেকে তাকে অলৌকিকভাবে বাঁচানো হয়েছে এই ঘটনা। 15 থেকে 28 নম্বর আয়াতে বলা হয়েছে অনিচ্ছাকৃতভাবে মুসা আলাইহিসসালামের হাতে এক লোকের মৃত্যু হয়, পালিয়ে মাদিয়ান গিয়ে ন্যায়পরায়ণ ব্যক্তির মেয়েকে বিবাহ হয়। 29 থেকে 35 নম্বর আয়াতে তিনি আলোকপাত করা হয়েছে মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিমুসসালাম এর মিশন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সহযোগিতার কথা বর্ণিত হয়েছে। 36 থেকে 42 নম্বর আয়াতে ফেরাউনের কাছে দাওয়াত দিতে গেলে সেও তার পুরো বাহিনী প্রত্যাখ্যান করে, এর ফলে তাদের ভীষণ শাস্তি হয়, এই বিষয়ে আলোকপাত করা হয়েছে। 43 থেকে 50 নম্বর আয়াতে বলা হয় যে মুসা আলাইহিস সালামকে তাওরাত আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয় কোরআন। এখানে মিল হলো তাদের দুজনের জাতি কিতাবকে অস্বীকার করেছে। 51 থেকে 61 নম্বর আয়াতে বলা হয়েছে আহলে কিতাবের লোকদের কথা, আর কোরআনকে অস্বীকার করাও দুনিয়ার প্রতি আসক্তি থাকায় কুরাইশদের প্রতি সতর্কবার্তা করা হয়েছে। 62 থেকে 75 নম্বর আয়াতে কিয়ামতের দিন মুশরিকদের দৃশ্য হবে এমন, তারা তাওবা করতে চাইবে আর শাস্তি দেখে আল্লাহর একক ইলাহ বলে স্বীকারও করবে, কিন্তু সেদিন এগুলো তাদের কোনো ফায়দা আসবে না। 76 থেকে 84 নম্বর আয়াতে কারণের কাহিনী ও অহংকারী বেঈমানদের পরিণতি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সর্বশেষ 85 থেকে 88 নম্বর আয়াতে মক্কায় রাসূলকে আবার ফিরিয়ে আনার ভবিষ্যৎবাণী আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। তো সম্মানিত উপস্থিতি, এই ছিল এই সূরাটির ওভারভিউ। এরপর যে আমরা জানব সূরাটির কেস স্টাডি এবং তাদাব্বুর। এই সূরাটির কেস স্টাডি হলো কোনো দেশের শাসক যদি সেই দেশের প্রধান ব্যক্তি, অর্থাৎ আমরা জানি কি যে কোনো দেশের শাসক হলো সেই দেশের প্রধান, এটা আমরা সকলেই জানি, দেশ ও জাতির মাথা। তো এই মাথা যদি অচল হয় বা উল্টো পথে চলে তখন গণমানুষের যাবার কোনো জায়গা থাকে না। আবার সেই শাসক যদি নিজেকেই রব বলে দাবি করে বসে তাহলে তো কোনো কথাই নেই। ফেরাউন ছিল তেমনি এক শাসক। মুসা আলাইহিসসালাম তার কাছে দাওয়াত নিয়ে যান, এক আল্লাহর রব হিসেবে স্বীকার করে নিতে বলেন, কিন্তু সে অহংকার করে দেখিয়ে হামানকে নির্দেশ দেয়, হামান তুমি আমার জন্য একটা সুউচ্চ প্রাসাদ বানাও যাতে সেখানে উঠে আমি মুসার খোদাকে দেখে নিতে পারি। নাউজুবিল্লাহ। এমন দৃঢ় বিশ্বাস সে মিথ্যাবাদী। ক্ষমতার দম্ভে মানুষ কতটা অন্ধ হতে পারে। আজকাল যে দেশে দেশে বিভিন্ন জাতির মাঝে এমন ফেরাউন নেই এমনটি বলা কিন্তু অসম্ভব। তাদেরকেও দেখবেন ক্ষমতার জোশে স্থির থাকতে পারে না, কাকে কি করবে কাকে কি বলবে কোনো হুঁশ থাকে না। ফেরাউনের অহংকার ও তার পরিণতি সারা দুনিয়ার শাসকদের জন্য কেস স্টাডি। আরও বিস্তারিত দেখতে পারেন 3485 নম্বর হাদিস সহিহ আল বুখারীর। রিফ্লেকশন বা তাদাব্বুর যদি আমরা বলতে চাই তাহলে বলবো এই সূরার প্রথম 13টি আয়াত পড়লে চমকে উঠতে হয়। সদ্য জন্ম নেওয়া একটি শিশু, চারিদিকে তার বিপদের হাতছানি, সেই সময়ে তার মায়ের কাছে আদেশ এলো ওকে নদীতে ভাসিয়ে দাও, আর আল্লাহর আদেশে মাও সঙ্গে সঙ্গে তাই করলেন। ছেলের জীবন নিয়ে শঙ্কিত হলেন না। শিশুটি ভাসতে ভাসতে গিয়ে উপস্থিত হলো ফেরাউনের সেই ঘাটলায়, যে কিনা এই ধরনের ছেলে শিশু জন্ম নেওয়া মাত্রই হত্যার হুমকি জারি করেছে। অথচ আল্লাহর ইচ্ছায় এই শিশুটির কোনো ক্ষতি সে করতে পারল না, বরং তার ঘরেই শিশুটিকে লালন পালনের জন্য রেখে দিতে হলো। ওদিকে এই শিশুটি কোনো ধাত্রীর দুধ গ্রহণ করছে না, বাধ্য হয়ে তার মাকেই দুধ মা হিসেবে নিয়োগ দিতে হলো। অথচ ফেরাউন জানতেই পারল না যে কোথা দিয়ে কি হতে চলেছে। এই শিশুটি কে ছিল, রবের কোত্থেকে আসলো, কে ছিল, নিশ্চয়ই সে ধরতে পারছিল না। কিন্তু আপনি অবশ্যই ধরতে পেরেছেন যে হ্যাঁ, মুসা আলাইহিসসালাম ছিল এই শিশুটি। ভেবে দেখুন কতটা নিখুঁত পরিকল্পনা আমাদের রবের, কতগুলো ধাপ পার হয়ে মুসা আলাইহিসসালামকে নবী হিসেবে গড়ে উঠতে হয়েছে, আর সেই ধাপগুলোই আল্লাহ তাআলার জন্য কতটা সহজ করে দিলেন। তাই জীবনের যে কোনো
কঠিন সময়ে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই ঘটনাটি হৃদয়ে ধারণ করতে হবে। এতে করে জীবনের প্রতি কখনো হতাশ কাজ করবে না। আজকাল তো হতাশ আমাদের পিছু ছাড়ে না কিছুতেই, কিন্তু আপনি যদি একটিবারও আল্লাহর উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুলটি করতে পারেন, তাহলে তিনিই আপনাকে সব পথ দেখাবেন। আর তা যতটা আধারেই চেয়ে থাকুক না কেন, আল্লাহ তাআলা আপনাকে সহজ পথ দেখাবেন। তো সূরা এই কসস থেকে আমরা যা জানলাম, স্টাডি করে যা পেলাম, তাদাব্বুর করে যা পেলাম, আল্লাহ যেন আমাদেরকে তা মানার এবং আমল করার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।